ধানের শীষ একটি শুধু প্রতীক নয়, এটা একটা প্রতীক বটে, এটা একটা প্রতীক, কিন্তু ধানের শীষ আবার একটা আবেগ। এখন সোহেলকে ধানের শীষকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে এই যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এই ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, সাইফুল ইসলাম হিরু গুম, এই হুমায়ুন পারভেজ গুম, জাকির গুম, এই সমস্ত শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ হবে যদি ধানের শীষ এখানে আপনারা বিজয় লাভ করতে পারেন। যাই হোক, আমি আসলেই খুব অসুস্থ বলেছেন মুস্তফা ভাই, আমি শুধু এইটুকুই বলবো যে অন্য কোনো বিষয় নয়, অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে বিএনপির উপর। বেগম খালেদা জিয়াকে কারাগারের মধ্যে রাখা হয়েছে যেখানে তার চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে। এখন সোহেলকে ধানের শীষকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে এই যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এই ইলিয়াস আলী গুম, চৌধুরী আলম গুম, সাইফুল ইসলাম হিরু গুম, এই হুমায়ুন পারভেজ গুম, জাকির গুম, এই সমস্ত শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ হবে যদি ধানের শীষ এখানে আপনারা বিজয় লাভ করতে পারেন। যদি আপনারা সোহেলকে আপনারা জিতাতে পারেন, এটা শুধুমাত্র আমি বলি যে শুধুমাত্র সোহেল একজন মানুষ, ব্যক্তি, কিন্তু এই নির্বাচনী যে লড়াই, এই লড়াইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর। কারণ এর মধ্যে দিয়ে 17 বছর যে জুলুম, নিপীড়ন, নির্যাতন হয়েছে, সেই নিপীড়ন নির্যাতনের একটা প্রতিবাদ হবে। ধানের শীষকে ভোট দেওয়া, সোহেলকে ভোট দেওয়া। বন্ধুরা আমার, আমি একটি কথাই শুধু বলে আমি শেষ করব। ধানের শীষ একটি শুধু প্রতীক নয়, এটা একটা প্রতীক বটে, এটা একটা প্রতীক, কিন্তু ধানের শীষ আবার একটা আবেগ। ওই মাঠ ভরা ধান যখন দেখে কৃষক, তখন তাই হৃদয়টা জুড়ে যায়। তাই যারা ধানের শীষ প্রতীক নিয়ে রাজপথে নামে, যারা ওই প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই নামে, সেটা শুধুমাত্র একটি প্রতীক থাকে না, এটা জনগণের আবেগে পরিণত হয়।